Ukraine is not Russia. Ukraine will never be Russia. খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। বন্ধুরা, নতুন বছরের একদম প্রথম সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে 3টা বোমশেল মিটিং হতে যাচ্ছে। ট্রাম্প কি সত্যি 24 ঘন্টার যুদ্ধ শেষ করার ম্যাজিক দেখাবে, নাকি এটা আরেকটা পলিটিক্যাল ড্রামা? আর সবচেয়ে মজার কথা, রাশিয়া বলছে ইউরোপে নাকি শান্তির শত্রু। Don't tell us what we're going to feel. You don't have the cards right now. He's not speaking loud. He's done a lot of talking. You're gambling with World War III. কি কনফিউজড? চিন্তা নেই, খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে আজকের ভিডিওতে আমি আপনাদের মাথাটা পুরো ঠান্ডা করে দিচ্ছি। তবে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ লাস্টে একটা বড় প্রেডিকশন দিব যেটা আপনাকে চমকিয়ে দিতে পারে। চলুন তাহলে শুরু করি ইউক্রেন যুদ্ধের নতুন টার্নিং পয়েন্ট, ট্রাম্প জেলেনস্কি মিটিং বিশ্লেষণ। চলুন দ্রুত একটা রিক্যাপ করি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করে, এটা আমরা সবাই জানি। প্রায় 4 বছর হতে যাওয়া এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, শহর ধ্বংস হয়েছে, আর পুরো পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিমার অক্ষ, এই 2টা অক্ষর কথা আমি বলছি। এখন পর্যন্ত মোটামুটি একটা সেটেলমেন্ট চলছিল, মানে কেউ পুরোপুরি জিতছে না, কেউ হারছেও না। কিন্তু গত এক সপ্তাহে হঠাৎ করে এত কিছু ঘটে গেল যে মনে হচ্ছে 2025 সালটা ইউক্রেনের জন্য গেম চেঞ্জার হতে পারে। কি কি ঘটছে জানতে চান? 28শে ডিসেম্বর ট্রাম্প জেলেনস্কিকে তার মার-আ-লাগো অ্যাসিস্টে ডেকে আনলেন। তারপর 2 ঘন্টার বেশি ক্লোজ ডোর মিটিং হলো, রুদ্ধদ্বার বৈঠক যেটাকে আমরা বলি। এরপরে জেলেনস্কি ঘোষণা দিলেন জানুয়ারিতে 3টা সিক্রেট লেভেল মিটিং হবে। চলুন একটা একটা করে দেখে আসি। মিটিং নম্বর 1, 3রা জানুয়ারি, কিয়েভ। সিক্রেট এজেন্ডা কি থাকতে পারে? প্রথম মিটিংটা 3রা জানুয়ারি হবে, মানে মাত্র 3 দিন পরে। লোকেশন কিয়েভ, যেখানে এখনো প্রতি রাতে রেড সাইরেন বাজে। এই মিটিংয়ে কারা কারা থাকবেন জানতে চান? আমারও খুব জানতে ইচ্ছা করছে, তাহলে চলুন শুনে আসি। কোয়ালিশন অব দ্য উইলিং, এই নামটা শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ ক্লাব না। এরা হলো সেই দেশগুলো যারা ইউক্রেনের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মান এবং ফ্রান্স। কিন্তু মজার ব্যাপার হলো এই মিটিংয়ে লিডাররা না, আসবে তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা। এরা কারা? এরা হলো ছায়ার মানুষ, যারা কখনো ক্যামেরার সামনে আসে না, কিন্তু সব বড় বড় সিদ্ধান্ত এরাই নেন। মিলিটারি স্ট্র্যাটেজি, অস্ত্র সরবরাহ, ইন্টেলিজেন্স শেয়ারিং সব এদের মাধ্যমেই হয়ে থাকে। এখন প্রশ্ন হলো কিয়েভে কেন? এর একটা সিম্বলিক মেসেজ আছে। কি সেটা? কিয়েভে মিটিং মানে পশ্চিমা দেশগুলো বলছে আমরা ইউক্রেনের পাশে আছি, আমরা ভয় পাই না। এটা রাশিয়ার জন্য একটা ক্লিয়ার সিগন্যাল। কিন্তু পুতিন এই সিগন্যাল কিছু মানে না, অতীতেও মানে নাই, ভবিষ্যতেও মানব না। আর যে ব্যক্তি এই মিটিং অর্গানাইজ করেছেন তিনি হলেন রুস্তেম উবেরভ, ইউক্রেনের ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি। এই নামটা মনে রাখবেন, কারণ উনি এখন ইউক্রেনের কি প্লেয়ার। এবার আসি দ্বিতীয় মিটিংয়ে। 6 জানুয়ারি, লোকেশন প্যারিস, ইউরোপের হার্ট ধরা হয় প্যারিসকে। এবার আর সিকিউরিটি অ্যাডভাইজার না, সরাসরি প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টাররা টেবিলে বসবেন। এখন দেখুন স্ট্র্যাটেজিটি কী রকম হয়। প্রথমে কিয়েভে এক্সপার্টরা মিটিং করবে, একটা রোড ম্যাপ তৈরি করবে, ঠিক আছে। তারপর 3 দিন পর প্যারিসের লিডাররা সেই রোড ম্যাপ ফাইনালাইজ করবে। এটা একটা 2 স্টেপ প্রসেস। স্মার্ট, তাই না? কিন্তু এই মিটিং সম্বন্ধে যদি পুতিনকে কোনো কিছু না জানানো হয়, মানে অ্যাডভান্স যদি কিছু না জানানো হয় কি বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু এই মিটিং অর্ধেক রাস্তায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। Repercussions of this war, since they have displaced so many, will be devastating. 2026 সালে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, নাকি নতুন শীতল যুদ্ধের সূচনা? আজ থেকে মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে এমন এক বছর যা পুরো বিশ্বের মানচিত্র পাল্টে দিতে পারে। Of the midnight hour when the world sleeps. A Russian crisis. Vladimir Putin vowing to crush the rebellion. Biggest war in Europe since World War II. বন্ধুরা, 2025 সাল ছিল অস্থিরতার বছর। যুদ্ধ, অর্থনীতির মন্দা, রাজনৈতিক পট পরিবর্তন সব মিলে পুরো বিশ্ব যেন একটা ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু জানেন কি, বিশেষজ্ঞরা বলছেন
2026 হতে যাচ্ছে আরও বেশি বিস্ফোরক। কেন? সেটাই আজ আমরা জানাবো পয়েন্ট বাই পয়েন্ট। ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এবং এবার তিনি এসেছেন আরও শক্তিশালী হয়ে। তার আমেরিকা ফার্স্ট নীতি মানে কি জানেন? মানে হলো বাকি দুনিয়ার কি হয় তাতে তার মাথা ব্যথা নেই, তাতে তার কিছু যায় আসে না। শুনতে খারাপ লাগছে তাই না? কিন্তু এটাই বাস্তব। তিনি ইউরোপের দীর্ঘদিনের বন্ধুদের বলে দিয়েছেন নিজেরা নিজেদের দেখাও, এমনকি ভারতের মতো ঘনিষ্ঠ মিত্রকেও শুল্কের ক্ষেত্রে এক চুলো ছাড় দেননি। ফলাফল, ইউরোপ এখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাধ্য হচ্ছে। জার্মান, ফ্রান্স সবাই প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করছে। আর সবচেয়ে মজার ব্যাপার, ট্রাম্প রাশিয়ার পুতিনের সাথে সম্পর্ক ভালো করতে চাইছেন। কল্পনা করুন আমেরিকা আর রাশিয়া যদি এক হয়ে যায় তাহলে চীন কোথায় গিয়ে দাঁড়াবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বছরের পর বছর, কিন্তু 2026 সালে এই যুদ্ধ কি থামবে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান। বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ থামতে পারে, কিন্তু কিভাবে? পুতিন ইতিমধ্যে ইউক্রেনের বিশাল অংশ দখল করে নিয়েছেন। এখন তিনি চাইছেন সেই জমি নিয়ে একটা ডিল করতে। ইউক্রেন হয়তো বাধ্য হবে সেই জমি ছেড়ে দিতে। কেন? আমি বলছি শুনুন। কারণ আমেরিকা এখন আর আগের মতো ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয়। ট্রাম্প বলেছেন আমার দেশের টাকা আমার দেশে খরচ হবে, তোমাদের আর দেওয়া হবে না। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধে রাশিয়ারও বিশাল ক্ষতি হয়েছে, জনগণ অসন্তুষ্ট, অর্থনীতি ভেঙে পড়ছে। তাই পুতিনও চাইছেন একটা সম্মানজনক সমাধান। 2026 সালে হয়তো আমরা দেখব একটা যুদ্ধবিরতি চুক্তি, কিন্তু সেই চুক্তি কতদিন টিকবে সেটাই বড় প্রশ্ন। এবার আসি মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের একটি দেশ হামলা শেষ হলেও মানুষের মৃত্যু থেমে নেই। শিশুরা না খেয়ে মরছে, প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে। আমেরিকা চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে। B-52 বোমারু বিমান ইতিমধ্যে উড়ে এসেছিল ইরানের কাছে, কিন্তু ইরান পিছু হটছে না। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি আত্মরক্ষার জন্য। এখন প্রশ্ন হলো 2026 সালে কি আমেরিকা ইরান সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে? আর যদি তাই হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। সৌদি আরব, তুরস্ক, মিশর সবাই জড়িয়ে যাবে এই যুদ্ধে। ভাবুন তো তেলের দাম কত বাড়বে, আমাদের দেশেও এর প্রভাব পড়বে মারাত্মকভাবে। এবার আসে আমাদের অঞ্চলে। দক্ষিণে এসে এক ভয়ানক পরিবর্তন ঘটছে। ভারত আর পাকিস্তানের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আকাশযুদ্ধ হয়েছে 2025 সালে। কি ভয়ানক জানেন? চীন তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লাইভ মিসাইল ছুটছে তাইওয়ান স্টেটে। আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি চিন্তিত নই, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট ওয়ারি। And you say please, please, it's too much winning. কিন্তু সত্যিই কি চিন্তার কিছু নেই, নাকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে আছি আমরা? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা চমকপ্রদ তথ্য শেয়ার করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন তাহলে শুরু করি। চীন তাইওয়ান সংকট ও ট্রাম্পের ভূমিকা। প্রথমে জানা যাক আসলে কি ঘটছে। সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA শুরু করেছে জাস্টিস মিশন 2025 নামের একটা বিশাল সামরিক মহড়া। এটা কতটা বড় শুনতে চান? তাহলে বন্ধুরা শুনুন। 14টা নেভি জাহাজ, 14টা কোস্টগার্ড জাহাজ, 130টি যুদ্ধবিমান আর ড্রোন, আর সাথে লাইভ মিসাইল লঞ্চ। তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এই মহড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো এই মহড়ার নাম দেওয়া হয়েছে আক্রমণ সিমুলেশন। মানে চীন খোলাখুলি বলে দিচ্ছে এটা অনুশীলন, কিন্তু আসল আক্রমণ হলে এভাবেই হবে। চীনের পিংট্যান উপকূল থেকে সরাসরি লাইভ রকেট ছোড়া হয় তাইওয়ানের দিকে। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করলো লং রেঞ্জ লাইভ ফায়ার ডিলস সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা শুনে স্বাভাবিকভাবে তাইওয়ানের মানুষ আতঙ্কিত। তাদের প্রেসিডেন্ট লাই চিং-তে বললেন চীন দায়িত্বশীল বিশ্বশক্তির মতো আচরণ করছে না। এখন আসি আসল প্রশ্নে, এই পুরো ঘটনায় আমেরিকার ভূমিকা কি? ট্রাম্প সাংবাদিকদের বললেন আমার শি জিনপিংয়ের সাথে দারুণ সম্পর্ক, তিনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি, আমি চিন্তিত নই, নাথিং ওয়ারিজ মি। এই কথা শুনে অনেকে হতবাক, কারণ আমেরিকা তো তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক, কিন্তু ট্রাম্প বলছেন তিনি চিন্তিত নন। এটা কিভাবে সম্ভব? এতটা কুল কিভাবে ট্রাম্প হতে পারেন? এখানে একটা মজার ব্যাপার আছে। অক্টোবরে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তিনি বলছেন সেই বৈঠকে তাইওয়ান বিষয়টি একেবারে আসেনি, কোনো কথাই হয়নি।
তাইওয়ান চাচ্ছিল সেখানে আলোচনাটা হোক, কিন্তু ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, খুবই চালাক মানুষ, শুধু ডিল করে গেছেন, এইসব পলিটিক্যাল আলাপ তিনি সেখানে ওঠাননি। এটা কি ট্রাম্পের একটা কৌশল, নাকি সত্যি তিনি বিশ্বাস করেন চীন আক্রমণ করবে না? মনে রাখবেন, ট্রাম্প আগেও বলেছিলেন তাইওয়ান আমেরিকার কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনে কিন্তু পুরো খরচ দেয় না, তার মানে তিনি তাইওয়ানকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এবার জানা যাক চীন আসলে কি চায়। চীন বলছে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, তারা চায় শান্তিপূর্ণ পুনর্মিলন, কিন্তু যদি তাইওয়ান না মানে তাহলে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি রেখে দিয়েছে কে? চীন। এখন প্রশ্ন হলো সামনে কি হতে পারে। তিনটা সম্ভাবনা দেখছি আমি। দেখেন তো, আপনি এটা মিলিয়ে নেন আপনার সাথে। প্রথম সিনারিও, ট্রাম্প শি জিনপিং একটা ডিল করবেন, হয়তো তাইওয়ানকে কিছুটা স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু চীনের অধীনে রাখা হবে, আমেরিকা সরে দাঁড়াবে। সিনারিও নাম্বার 2, স্ট্যাটাস কো বজায় রাখবে, চীন মাঝে মাঝে মহড়া করবে, হুমকি দেবে, কিন্তু আক্রমণ করবে না। এটাই সবচেয়ে সম্ভাব্য আমার মতে। সিনারিও 3, চীন সত্যি আক্রমণ করে বসবে, তখন বিশ্ব দেখবে একটা ভয়াবহ যুদ্ধ। আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্বিতীয় সিনারিও হবে, চীন জানে তাইওয়ান আক্রমণ মানে বিশাল অর্থনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কিন্তু 2026 সালের দিকে নজর রাখতে হবে, সেই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। বন্ধুরা, এই ছিল আজকের জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে কিছুই সাদা কালো নয়। ট্রাম্প হয়তো দেখাচ্ছেন তিনি চিন্তিত নন, কিন্তু পর্দার আড়ালে কি ডিল হচ্ছে সেটাই আসল। এখন আপনাদের মতামত জানতে চাই, আপনি কি মনে করেন চীন আক্রমণ করবে, নাকি এটা শুধু চাপ দেওয়ার কৌশল? কমেন্ট করে আমাদের জানান। আর হ্যাঁ, যে চমকপ্রদ তথ্যের কথা বলেছিলাম, জানেন কি, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে একবার বলেছিলেন আমাদের স্বাধীনতা ঘোষণার দরকার নেই, কারণ আমরা ইতিমধ্যে স্বাধীন। এই এক বাক্যে চীনকে সবচেয়ে বেশি বিরক্ত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, কাজল হায়দার। খোদা হাফেজ।